যুগের পর যুগ ধরে নতুন সব আবিষ্কার আমাদের জীবনকে করেছে সহজ থেকে সহজতর। আর প্রযুক্তির কল্যাণে সব আবিষ্কারকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা মেশিন লার্নিং এর বাস্তব একটি উদাহরণ। গত ১.৫ বছর আগে ৩০ নভেম্বর ২০২২-এ হঠাৎ করে টেক বিশ্বে একটা খবর ছড়িয়ে পড়ে খুব দ্রুত, আর সেটা চ্যাট জিপিটি। এরপরের গল্প আমাদের সবারই জানা। খুব অল্প সময়ে প্রযুক্তির কল্যাণে চ্যাটজিপিটি অ্যাডপ্ট করে নিই আমরা। নিজেকে নিয়ে কবিতা লেখানো থেকে শুরু করে জবের জন্য কভার লেটার লেখা কিংবা যে কোনো সমস্যার সমাধানে আমাদের একটাই সলিউশন, আর সেটা হচ্ছে চ্যাটজিপিটি। সো হঠাৎ করে আজকে কেন চ্যাটজিপিটি নিয়ে কথা বলছি আমি? ওয়েল, গত ১৩ মে ২০২৪ ওপেন এআই তাদের চ্যাটজিপিটি নতুন ভার্সন চ্যাটজিপিটি 4o নিয়ে এসেছে মার্কেটে। Today, we are releasing our newest flagship model. This is GPT-4o. ঠিক সেই ২০২২-এর মতো করেই আবারও চারদিকে হই হুল্লোড় পড়ে গিয়েছে চ্যাটজিপিটি 4o নিয়ে। সো আজকে আমি কথা বলবো চ্যাটজিপিটি 4o এর নতুন সব ফিচার এবং লিমিটেশনস দিয়ে। সাথে আছি আমি এইচ.এম. আথির। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম সবাইকে, আমি এইচ.এম. আথির আরও একবার স্বাগতম জানাচ্ছি ইন্ট্রোর পর। ইতিমধ্যে যারা চ্যাটজিপিটি ব্যবহার করেছেন আপনারা জানেন যে চ্যাটজিপিটি কত উন্নত এবং কার্যকর। তবে ওপেনএআই দাবি করছে চ্যাটজিপিটির নতুন ভার্সন চ্যাটজিপিটি 4o এর পূর্ববর্তী সব ভার্সনের চেয়ে উন্নত, এবং চ্যাটজিপিটি তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে কয়েকটি পয়েন্ট ধরে তাদের উন্নতি বা আপডেট সম্পর্কে আমাদেরকে জানিয়েছে। চলুন আলোচনা করা যাক সেগুলো নিয়ে। প্রথমেই চলে আসে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, অর্থাৎ এখন আপনি চ্যাটজিপিটির সাথে অনেক ধরনের ভাষায় কথা বলতে পারবেন। তবে আমাদের জন্য সুখবর হচ্ছে আমরা এখন চ্যাটজিপিটির সাথে বাংলাতেও কথা বলতে পারবো। যদিও আমি ব্যবহার করার সময় দেখেছি বাংলাতে চ্যাটজিপিটির ফ্লুয়েন্সির কিছুটা প্রবলেম আছে, তবে আশা করছি ডে বাই ডে আপডেটের মাধ্যমে সেটা সমাধান করে দেওয়া হবে। পরবর্তী পয়েন্টে ওপেনএআই দাবি করেছে চ্যাটজিপিটি এখন আগের চেয়ে আরও বাস্তববাদী কথা বলতে পারে, অর্থাৎ সে এখন মানুষের মতো করে আচরণ করতে পারবে আগের চেয়ে আরও ভালোভাবে। একই সাথে ওপেনএআই আরও দাবি করছে এর প্রতিক্রিয়া টাইম আগের চেয়ে আরও ভালো করা হয়েছে, অর্থাৎ আপনি প্রশ্ন করার সাথে সাথে অনেক দ্রুত এটি রেসপন্স করতে সক্ষম। পাশাপাশি ওপেনএআই এও বলছে যে এখানে আপনার প্রাইভেসি এখন আগের চেয়ে অনেক বেশি, অর্থাৎ আপনার শেয়ারকৃত তথ্য এখন আগের চেয়ে অনেক বেশি সিকিউর। তো চলুন চ্যাটজিপিটি 4o এর ব্যবহারিক প্রয়োগ দেখে আসি। সো আমরা এখন চ্যাটজিপিটির সাথে কানেক্ট হচ্ছি। হ্যালো চ্যাটজিপিটি, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you. What can I help you with today? আমি কি আপনার সাথে বাংলায় কথা বলতে পারি? हाँ, आप बांग्ला में बात कर सकते हैं। आप क्या जानना चाहेंगे? কিন্তু আপনি তো আমার সাথে হিন্দিতে কথা বলছেন। চলুন আমরা বাংলা কথা বলি। কি জানতে চান? আমি বর্তমানে একটি ভিডিও শুট করছি যেখানে আমি আমার দর্শকদের জন্য চ্যাটজিপিটি 4o এর নতুন আপডেট নিয়ে কথা বলছি। আমি চাচ্ছি আমার দর্শকদেরকে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। ChatGPT 4o এর নতুন কিছু ফিচার সম্পর্কে বলছি। প্রথমত, এই আপডেটটি আরো উন্নত ও স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণের ক্ষমতা নিয়ে এসেছে। দ্বিতীয়ত, এটি আরো দ্রুত এবং নির্ভুলভাবে উত্তর দিতে সক্ষম। এছাড়া কাস্টমাইজেশন এবং পার্সোনালাইজেশনের জন্য নতুন বিকল্প রয়েছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করে। Anything else on your mind? না, বাট তুমি তো বাংলায় ভালো করে কথা বলতে পারো না। Sorry, I'm having issues right now. Our systems are experiencing heavy load. ওকে, তো এটা হচ্ছে আসলে চ্যাটজিপিটির একটা লিমিটেশন। আমি গতকাল থেকে বেশ কয়েকবার ওর সাথে বাংলায় কথা বলার চেষ্টা করেছি। বেশ কয়েকবার ওর সাথে বাংলায় বেশ কিছু ব্যাপারে কথা বলতে পারলেও একদম যদি আপনি ওকে একটু বেশি ইনপুট দিয়ে ফেলেন, 2 লাইন বা 3 লাইনের মতো কথা বলে ফেলেন, ও আসলে কনফিউজ হয়ে যায়। ও সামটাইমস হিন্দি, আরবি, ইংলিশ সব কিছু মিক্স করে আপনাকে রেসপন্স দেয়। তো এখনও পর্যন্ত চ্যাটজিপিটি বাংলায় যে খুব ভালো করে আপনার সঙ্গে ভয়েস কনভারসেশন করতে পারবে এটা বলা যায় না। একটা জিনিস আমি খুবই অ্যাকুরেট পেয়েছি, সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে ওর থেকে যে কনভারসেশনটা, অর্থাৎ আমি বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম ওকে দিয়েছিলাম, খুবই কমপ্লেক্স প্রবলেম ছিল সেগুলো, কিন্তু অ্যাকুরেট সেই মিডিয়ার মধ্যে থেকে কোশ্চেন নিয়ে আমাকে খুবই অ্যাকুরেট রেসপন্স করেছিল। তো ভয়েসের মাধ্যমে আপনি ওর সঙ্গে ইংরেজি কিংবা যে কয়টা ভাষা আমি ওখানে দেখেছি আমি এখানে লিস্ট দিয়ে দিব। সো এই কয়টা ভাষায় ওর সঙ্গে খুব আপনি ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারলেও বাংলাতে এখনও পর্যন্ত ফ্লুয়েন্টলি কনভারসেশন করা যায় না। যদিও ওপেনএআই দাবি করে বাংলা সহ, কিন্তু এখনও পর্যন্ত বাংলাতে অত ভালোভাবে আলোচনা করা যায় না। সো
এই ছিল আসলে চ্যাটজিপিটির ব্যবহারিক প্রয়োগ। তো চ্যাটজিপিটির বেশ কিছু ফিচার সম্পর্কে আমরা জানলাম এবং ব্যবহারিক প্রয়োগ দেখলাম। তো চলুন আমরা আসলে এর কিছু রিস্ক নিয়ে কথা বলি। ওয়েল, চ্যাটজিপিটির ঝুঁকি নিয়ে যখন কথা বলতে হয় তখন এখানে চলে আসে প্রাইভেসি ইস্যু। আমার মতে এআই অর্থাৎ চ্যাটজিপিটি হোক কিংবা অন্য কোনো এআই, তার কাছে আপনার তথ্য খুব বেশি সুরক্ষিত এটা বলা যায় না। কেন বলা যায় না? চলুন ছোট একটা ফুটেজ দেখে আসি। Why should we trust you? You shouldn't. ওপেন এআই এর সিইওর কথা শুনে আপনার কি মনে হচ্ছে? আপনি বা আমি কি এখানে সুরক্ষিত? ঠিক একইভাবে কোনো প্ল্যাটফর্মেই আমরা আসলে সুরক্ষিত না। তবে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পয়েন্টে চলে আসে ফলস ইনফরমেশন। চ্যাটজিপিটি কিংবা যে কোনো ধরনের এআই যে কোনো সময় আমাদের মিথ্যা তথ্য দিতেই পারে। সুতরাং এই তথ্য কোথাও ব্যবহারের পূর্বে অবশ্যই ডাবল চেক করে নেবেন। শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্ভরতা। গত 1.5 বছরে আমি নিজে চ্যাটজিপিটির উপর যে কত বেশি নির্ভর সেটা আমি নিজে ফিল করতে পারি। তাই এর উপরে আসলে আমাদের নির্ভরতা কমাতে হবে, কারণ আমরা এর উপরে নির্ভর করে আমাদের যে অরিজিনাল দক্ষতা সেটা হারিয়ে ফেলছি। আমি এমন কয়েকজন প্রোগ্রামারকে চিনি যারা বেশ কিছুদিন ধরে চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে কোডিং করছে, ইভেন ফ্রি ভার্সন ব্যবহার করে অনেকেই কোডিং করছে। সো এই কোডিং করার দরুন কি হচ্ছে, কোনো ধরনের কোনো প্রবলেমে পড়লে সে জাস্ট ইজিলি চ্যাটজিপিটি থেকে কোড নিয়ে গিয়ে ওখানে দিয়ে যাচ্ছে। তো সে কি হারাচ্ছে? সে যে তার বেসিক প্রোগ্রামিংয়ের যে নলেজ সেটা হারিয়ে ফেলছে। সো নির্ভরতা কমানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আরেকটি পয়েন্ট বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বায়াস। আসলে এআই এর মধ্যে পক্ষাঘাত থাকতে পারে যেটি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, তাই এটি নিয়েও অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন আমাদের। তবে চ্যাটজিপিটি 4.0 কিংবা চ্যাটজিপিটি সহ যেসব এআই গুলো বর্তমানে রয়েছে কিংবা ভবিষ্যতে আসবে, এগুলো নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ জীবনকে অনেক বেশি সহজ করে ফেলবে। কিন্তু একই সাথে এর উপরে নির্ভরতা এবং এর ঝুঁকিপূর্ণ দিকগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। তো সবাই কি অবস্থা? চ্যাটজিপিটি 4.0 নিয়ে আপনারা কতটা উচ্ছ্বাসিত কিংবা আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।